ভাবো তো, তোমার চলার পরিচিত কোনো এক হাইওয়ের ঠিক পাশ দিয়ে যাচ্ছে এমন এক ট্রাক যার ভেতরে আছে এমন এক অস্ত্র যা মুহূর্তের মধ্যে পুরো একটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। হ্যাঁ, এইটাই পারমাণবিক অস্ত্র, যা সাধারণত থাকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঘাঁটির ভিতরে, যেখানে অনুমতি ছাড়া এক পা ফেলাও অসম্ভব। কিন্তু কখনো কখনো এই ভয়ঙ্কর অস্ত্রগুলোকে স্থানান্তর করতে হয় এক গোপন ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে, আর তখনই শুরু হয় পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ অপারেশন, নিউক্লিয়ার ট্রান্সপোর্ট মিশন। এই অবিশ্বাস্য মিশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি গোপন সংস্থা, যাদের একমাত্র কাজ যে কোনো মূল্যে এই মৃত্যুবাহী অস্ত্রগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। এটাই হলো একটি নিউক্লিয়ার কনভয়, যা পারমাণবিক উপকরণ পরিবহনে ব্যবহৃত হয়। এর সঠিক বিন্যাস নির্ভর করে রুট এবং বহন করা উপাদানের সংবেদনশীলতার উপর। শহর অঞ্চলে সাধারণত কনভয়ের সামনে ও পেছনে স্থানীয় পুলিশের গাড়ি থাকে। এগুলো শুধু নিরাপত্তাই দেয় না, বরং নিশ্চিত করে যে কনভয়টি ঘনবসতিপূর্ণ এলাকা পার হওয়ার সময় কোথাও থেমে না যায়। পুলিশের গাড়িগুলোর পেছনে থাকে আসল কনভয়, যার ভেতরে থাকে কয়েকটি ভারী সাজোয়া গাড়ি। এসব গাড়িগুলোকে বলা হয় বেয়ার কাট। এগুলো বুলেট প্রুফ, আর এর ভেতরে থাকা এজেন্টরা বন্দুক, শটগান, এমনকি আসল্ট রাইফেল পর্যন্ত বহন করে। প্রয়োজনে এগুলো ছাদের উপরে থাকে মেশিন গান, যা পুরো এলাকাকে ঢেকে ফেলতে পারে। তবে এসব অস্ত্রের ব্যবহার শুধুই তখনই হয় যখন কনভয় আক্রমণের মুখে পড়ে। সাধারণ পরিবহনের সময় এই এজেন্টরা নিরবিচ্ছিন্ন যোগাযোগ আর নজরদারিতে থাকে, যেন কোনো হুমকি কাছেও না আসে। প্রতিটা গাড়ির ভিতরে থাকে 3 স্তরের যোগাযোগ ব্যবস্থা। প্রথম স্তরে কনভয় গাড়িগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। দ্বিতীয় স্তরে তারা নিয়মিতভাবে আশেপাশের অন্যান্য নিরাপত্তা টিমের সঙ্গে চেক ইন করে। নিয়ম অনুযায়ী অন্তত 7টি সশস্ত্র গাড়ি থাকতে পারে একটি নিউক্লিয়ার কনভয়ে। এর মধ্যে 5টি দৃশ্যমান থাকে, আর বাকি 2টি থাকে দূরবর্তী জায়গায়, যেমন কয়েক মাইল সামনে নজরদারির জন্য। প্রতি 30 মিনিট পর পর কনভয়ের কমান্ডাররা ওই দূরবর্তী এজেন্টের সাথে যোগাযোগ করে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আপডেট নেয়। এভাবে একসাথে যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদি কনভয়ের গাড়িগুলোর সঙ্গে কোনো বিপদ ঘটে, দূরের এজেন্টরা তখনই সাহায্য ডাকতে পারে। তৃতীয় স্তরের যোগাযোগ হয় নিউ মেক্সিকোর আলবুবার্কের অবস্থিত ট্রান্সপোর্ট ও এজেন্সি কন্ট্রোল সেন্টারের সাথে। সেখান থেকেই পুরো আমেরিকার পারমাণবিক অস্ত্র পরিবহন সমন্বয় করা হয়। প্রতিটি গাড়ির অবস্থান স্যাটেলাইটে ট্র্যাক করা হয়। যদি কোনো আক্রমণ ঘটে, ওই কেন্দ্র থেকে দ্রুত স্থানীয় পুলিশ বা সামরিক সহায়তা পাঠানো হয়। যখন স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা একটি কোড শব্দ ব্যবহার করে নিজেদের পরিচয় নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, এজেন্ট ব্রাভো। এভাবে শত্রুরা যেন পুলিশ সেজে কনভয়ে ঢুকে না পড়ে তা নিশ্চিত করা হয়। এমন শত শত প্রোটোকল আছে যেগুলো নির্ধারণ করে দেয় প্রতিটি পরিস্থিতিতে কনভয়ের সদস্যরা কী করতে পারে। এই পুরো কাফেলার কেন্দ্রবিন্দু হলো সেফগার্ড ট্রান্সপোর্টার, একটি বিশেষভাবে তৈরি ট্রাক যা পারমাণবিক বোমা বহন করে। এর গায়ে এমন শক্ত ধাতু ব্যবহার করা হয় যা সাধারণত কোনো যন্ত্র দিয়ে কাটা বা ভাঙা অসম্ভব। এমনকি বড় দুর্ঘটনাতেও এটি ভেঙে পড়ে না বা এর ভিতরে উপকরণ বাইরে আসে না। এটি আগুন প্রতিরোধী, ঘন্টার পর ঘন্টা আগুনেও টিকে থাকতে পারে। ড্রাইভারের জন্য রয়েছে বুলেটপ্রুফ গ্লাস ও ভিতরে রয়েছে লকযোগ্য দরজা। এই ট্রাকের ওজন প্রায় 25 টন, যা একদিকে ভারী মনে হলেও নিরাপত্তার দিক থেকে এটি একটি সুবিধা। এর ওজনের কারণে ট্রাকটি রাস্তায় দৃঢ়ভাবে আটকে থাকে, উল্টে দেওয়া প্রায় অসম্ভব। জরুরি অবস্থায় এর নিচে লাগানো ছোট বিস্ফোরকগুলো এক ঝটকায় ট্রাকের এক্সেল ধ্বংস করে দিতে পারে, যার ফলে ট্রাকটি সম্পূর্ণভাবে থেমে যায় এবং কেউ টেনে নিয়ে যেতে পারে না। কোনোভাবে কেউ যদি এই ট্রাকের দরজা খুলতে সক্ষম হয়, তাহলে সক্রিয়ভাবে ভেতরে থেকে বেরিয়ে আসে এক ধরনের
ঘন ফোম যা অনুপ্রবেশকারীদের দেহে লেগে তাদের অচল করে দেয়। তাও যদি না থামে, ট্রাকের শরীর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় এক শক্তিশালী বৈদ্যুতিক শক, যা আক্রমণকারীদের সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেয়। সব মিলিয়ে এই জটিল নিরাপত্তা ব্যবস্থার কারণে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক বোমা ভুল হাতে পড়ার সম্ভাবনা প্রায় শূন্য, এবং পুরো কনভয়ে আকাশ থেকে নজর রাখে মার্কিন সামরিক বাহিনীর 2টি হেলিকপ্টার। সুতরাং এর মধ্যেও এখনও পর্যন্ত একবারও কোনো পারমাণবিক অস্ত্র হারানোর ঘটনা ঘটেনি। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।